চারিদিকে ভূমিকম্পের ক্ষতচিহ্ন, রয়েছে প্রিয়জন হারানোর শোক, চোখের পানিও যেন শুকিয়ে গেছে। তবুও সর্বোচ্চটুকু দিয়েই চলছে হারানো স্বজনকে বিদায় জানানোর প্রস্তুতি। সপ্তাহের ব্যবধানে ৩ দফা ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার এবং নানগারহার প্রদেশ। দুর্গম এলাকায় বেগ পেতে হচ্ছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতেও। বর্তমানে সেখানকার অধিবাসীরা সবচেয়ে বেশি ভুগছেন ত্রাণ সংকটে। তালেবান সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তা চাইলেও সেভাবে সাড়া মিলছে না। আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। কবে নাগাদ সম্ভব হবে সেটিও অনিশ্চিত। ইউএসএআইডি বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তালেবান সরকারের হাতে ত্রাণ পাঠাতে আগ্রহী নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে তহবিল সংকটে ভুগছে জাতিসংঘ। আফগানিস্তানে তাৎক্ষণিক সহায়তা পাঠাতে সংস্থাটি আন্তর্জাতিক দাতাদের অনুরোধ করেছে। ইউএনডিপির আফগানিস্তানের প্রধান প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ জানান, বর্তমানে ১০,০০০-এর অধিক মানুষ অস্থায়ী তাঁবুগুলোয় বাস করছেন, যারা আফটারশকের চিন্তায় বিচলিত। শীত মৌসুম আসন্ন হওয়ায় আমাদের দ্রুত কাজ করা উচিত। তাছাড়া সংকটকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কিভাবে টেকসই পুনর্গঠন করা যায় সে লক্ষ্যে আমাদের কাজ করা প্রয়োজন। টানা ভূমিকম্পে আফগানিস্তানে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। ভঙ্গুর রাস্তাঘাটে কঠিন হয়ে পড়েছে ত্রাণ কার্যক্রম পৌঁছানো। চাহিদার তুলনায় রয়েছে সীমাবদ্ধতাও। তবুও দেশটির তালেবান সরকার সংকট মোকাবেলায় দ্রুততার সাথে কাজ করছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।